ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 42 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 41 পর্যন্ত মক টেস্ট কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। রাজ তরঙ্গিনীর লেখক কে? অপশন এ লীলাদিত্য, অপশন বি কলহন, অপশন সি ভেঙ্কটেশ, অপশন ডি সন্ধ্যাকর। তাহলে রাজ তরঙ্গিনী লিখেছেন কলহন। কলহন রচিত রাজ তরঙ্গিনী। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1817, অপশন বি 1820, অপশন সি 1832, অপশন ডি 1857। তাহলে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। কোন বায়ুমণ্ডলীয় স্তরে আয়ন রয়েছে যেখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? অপশন এ মেসোস্ফিয়ার, অপশন বি থার্মোস্ফিয়ার, অপশন সি ট্রপোস্ফিয়ার, অপশন ডি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে। তাহলে কোন বায়ুমণ্ডলীয় স্তরে আয়ন রয়েছে যেখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নস্ফিয়ার, যেটা কার মধ্যে রয়েছে? সেটা রয়েছে থার্মোস্ফিয়ারের মধ্যে। ঠিক আছে। কোন স্থানটিকে আরব সাগরের রানী বলা হয়? অপশন এ মুম্বাই, অপশন বি তিরুবনন্তপুরম, অপশন সি কোচিন, অপশন ডি সুরাট। কোন স্থানটিকে আরব সাগরের রানী বলা হচ্ছে? আরব সাগরের রানী বলা হয় কোচিকে। দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন এ ব্রাহ্ম সমাজ, অপশন বি চিন্ময় মিশন, অপশন সি আর্য সমাজ, অপশন ডি প্রার্থনা সমাজ। তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। উষ্ণমণ্ডল নিচের কোন অক্ষাংশকে বলা হয়? অপশন এ 23.5 মানে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, অপশন বি 23.5 ডিগ্রি উত্তর ও 66.5 ডিগ্রি দক্ষিণ, অপশন সি 23.5 ডিগ্রি দক্ষিণ ও 23.5 ডিগ্রি দক্ষিণ, অপশন ডি 66.5 ডিগ্রি উত্তর ও 66.5 ডিগ্রি দক্ষিণ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে উষ্ণমণ্ডল কাকে বলছি? যে নিরক্ষরেখার যে পাশের অঞ্চল সেটাকে আমরা বলি উষ্ণমণ্ডল। তাহলে সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণে। তাহলে ধরো এটা যদি পৃথিবী হয়, তার মাঝখানে নিরক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তর উপরে যাবে আর 23.5 ডিগ্রি দক্ষিণ হচ্ছে নিচে যাবে। তার মানে এইটুকু অংশকে আমরা বলছি হচ্ছে উষ্ণমণ্ডল। কোন শহরকে 7টি দ্বীপের শহর বলা হয়? অপশন এ কলকাতা, অপশন বি মুম্বাই, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি চেন্নাই। তাহলে 7টি দ্বীপের শহর বলা হয় মুম্বাইকে। মুম্বাই হচ্ছে 7টি দ্বীপের শহর। চেরাও নৃত্য কোন রাজ্যের নৃত্যশৈলী? অপশন এ আসাম, অপশন বি মিজোরাম, অপশন সি সিকিম, অপশন ডি অরুণাচল প্রদেশ। চেরাও নৃত্য হচ্ছে মিজোরামের। কেওলাদেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ। কেওলাদেও জাতীয় উদ্যান রয়েছে রাজস্থানে। নিচের কোনটি হলুদ বিপ্লবের সাথে সম্পর্কিত? অপশন এ মাছ উৎপাদন, অপশন বি শস্য উৎপাদন, অপশন সি দুগ্ধ উৎপাদন, অপশন ডি তৈলবীজ উৎপাদন। হলুদ বিপ্লব সম্পর্কিত তৈলবীজ উৎপাদনের সাথে। কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয়? অপশন এ 1795, অপশন বি 1818, অপশন সি 1829, অপশন ডি 1898। সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয় 1829 খ্রিস্টাব্দে। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকর্তার চূড়ান্ত ব্যাখ্যাকর্তা কে? শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি পার্লামেন্ট, অপশন সি লোকসভা, অপশন ডি সুপ্রিম কোর্ট। যে কোনো শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা কে হন? সুপ্রিম কোর্ট। ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু করা হয়? অপশন এ 1947, অপশন বি 1950, অপশন সি 1951, অপশন ডি 1955। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। এবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বপ্রথম কোন দেশে শুরু করা হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশনের অর্থ কি? অপশন এ মুদ্রাস্ফীতি, অপশন বি মুদ্রা সংকোচ, অপশন সি মুদ্রা সংকোচের পর মুদ্রাস্ফীতি, অপশন ডি মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি। তাহলে স্ট্যাগফ্লেশনের অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি তো থাকবেই, তার সাথে মন্দাও থাকবে। তাহলে অপশন ডি। সুলতান মাহমুদ কি নামে পরিচিত ছিলেন? অপশন এ মোহাম্মদ শরীফ, অপশন বি
সুলতান ই আজম, অপশন সি বাদশি খান, অপশন ডি গৌরেশ্বর। সুলতান মাহমুদ কিন্তু মূর্তি ভঙ্গকারী অর্থাৎ বাদশি খান নামে পরিচিত ছিলেন। তোমরা 15-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।